রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে একটা সঙ্গীত গাওয়ার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। অনুপম সত্যের সন্ধান তুমি দিয়ে গেছো হে প্রিয় হযরত, আমি ধন্য জীবনে মরণে হয়েছি তোমার উম্মাহ। অনুপম সত্যের সন্ধান তুমি দিয়ে গেছো হে প্রিয় হযরত, আমি ধন্য জীবনে মরণে হয়েছি তোমার উম্মাহ। অনুপম সত্যের সন্ধান এক আল্লাহর বান্দা আমরা, তুমি প্রথম গো বলেছ, আমিরে ফকিরে নাই ভেদাভেদ, বিলাস বিভব তাই দলেছ। এক আল্লাহর বান্দা আমরা, তুমি প্রথম গো বলেছ, আমিরে ফকিরে নাই ভেদাভেদ, বিলাস বিভব তাই দলেছ। তুমি মনের কাবায় থেকো চিরদিন, চাই তোমার শাফায়াত। তুমি মনের কাবায় থেকো চিরদিন, চাই তোমার শাফায়াত। অনুপম সত্যের সন্ধান তুমি দিয়ে গেছো হে প্রিয় হযরত, আমি ধন্য জীবনে মরণে হয়েছি তোমার উম্মাহ। অনুপম সত্যের সন্ধান তুমি দিয়ে গেছো হে প্রিয় হযরত, আমি ধন্য জীবনে মরণে হয়েছি তোমার উম্মাহ। মহাসাম্যের গান তুমি শোনালে, মানুষে মানুষে দিলে অধিকার, প্রতিবাদ প্রতিরোধ যুদ্ধ হাতে তুলে দিলে তলোয়ার। মহাসাম্যের গান তুমি শোনালে, মানুষে মানুষে দিলে অধিকার, প্রতিবাদ প্রতিরোধ যুদ্ধ হাতে তুলে দিলে তলোয়ার। তুমি মিথ্যাকে করেছো ছিন্ন, সত্যের দিলে হুকুমান। তুমি মিথ্যাকে করেছো ছিন্ন, সত্যের দিলে হুকুমান। অনুপম সত্যের সন্ধান তুমি দিয়ে গেলে হে প্রিয় হযরত, আমি ধন্য জীবনে মরণে হয়েছে তোমার উম্মাহ। অনুপম সত্যের সন্ধান তুমি দিয়ে গেলে হে প্রিয় হযরত, আমি ধন্য জীবনে মরণে হয়েছি তোমার উম্মাহ। মাশাআল্লাহ, মারহাবা। দর্শক, আপনাদের মাঝে এখন জহির বিন মাজিদ হুজুর আপনাদের একটা তেলাওয়াত শোনাবে। ইনশাআল্লাহ আপনার তেলাওয়াতটা খুব মনোযোগ সহকারে শুনবেন এবং পর্যায়ক্রমে তার সাথে আমরা ইসলামিক ভাবে আড্ডায় থাকবো, এভাবে অনেক কিছু শুনতে পারবেন। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আমাদের এই অনুষ্ঠানটা সর্বোচ্চ জায়গায় পৌঁছে যায়। হুজুর, এবার আপনার একটু তেলাওয়াতটা শুরু করেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية
ما أغنى عني ماليه هلك عني سلطانيه خذوه فغلوه ثم الجحيم صلوه ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه إنه كان لا يؤمن بالله العظيم ولا يحض على طعام المسكين صدق الله مولانا العظيم এইবার আমরা হুজুরের কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে উনি ঢাকা থেকে কুমারখালীতে আসলেন, কুমারখালীতে আসার পর থেকে মানে আপনাদের কি হলো সেটা একটু বলেন। ঢাকা থেকে কুমারখালীতে মূলত একটা মাদ্রাসা করার উদ্দেশ্যে আসা। হ্যাঁ, ৬-৭ জন ছাত্র নিয়ে আমি কুমারখালীতে আসি। এরপর একটা বাসা ভাড়া করে সেখানে মাদ্রাসার কার্যক্রম পরিচালনা করতে থাকি। এরপরে তো আল্লাহ পাকের রহমতে সোনা ভাই আপনাদের দোয়া বরকতে এই কুমারখালীবাসীর সহযোগিতায় আল্লাহ পাক মাদ্রাসার একটা অবস্থান এখন তৈরি করে দিছেন। সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক উপজেলা মসজিদ ও খেদমতের ব্যবস্থা করে দিছেন। আল্লাহর কাছে শুকরিয়া আলহামদুলিল্লাহ। আমি জানি যে আপনি কিছুদিন হয়তো দাবানল শিল্প গোষ্ঠীতেও কিছু দায়িত্ব পালন করছিলেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। সেই ক্ষেত্রে আপনার কণ্ঠ মাশাআল্লাহ। তাই আমরা এখন এই মুহূর্তে দর্শকদের উদ্দেশ্যে একটা হামনাত ইসলামী সঙ্গীত আপনার মুখ থেকে শুনতে যাচ্ছি। তো একটা কথা একটু ক্লিয়ার করে নেই, সেটা হলো আমরা তো আসলে উত্তরাতে থাকতাম, হ্যাঁ আমাদের একটা সার্কেল ছিল, হ্যাঁ, ইসলামী সঙ্গীত ইত্যাদি আমরা গাইতাম। হয়তোবা ওরা এখন দেখলে দেখতেছে অথবা পরে শুনবে ইনশাআল্লাহ। হাদিউজ্জামান সানি, এরপর শামীমুর রহমান, আব্দুল্লাহ সাকিব, আমরা একটা গ্রুপ ছিলাম আর কি। হ্যাঁ মাশাআল্লাহ প্রত্যেকের কণ্ঠই আল্লাহ এত সুন্দর দান করছিলেন, আর প্রত্যেকে একসাথে বসলে পরে গজল গাইলে মানুষ মানে অহন্য হয়ে শুনতো। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। প্রত্যেকে আবার একই মাদ্রাসায় পড়তাম আমরা। তো এই যে আমাদের এখানে এই সার্কেলের ভিতরে আব্দুল্লাহ সাকিব ও দাবানলের খুব বড় পর্যায়ের একজন শিল্পী ছিল ওই সময়। তো যেহেতু আমরা একই মাদ্রাসায় পড়াশোনা করি ওই হিসাবে পরিচয় আমাদের হয়। এবার আমাদের দাবানল শিল্পী গোষ্ঠীর মূল কার্যালয়টা আসলে সেই গুলিস্তানের ওইদিকে, পল্টনের ওদিকে আর কি। তো ওখানে যাওয়া আমাদের জন্য একটু কষ্টসাধ্য বিষয় ছিল, জামটা ইত্যাদি ও মাদ্রাসার সবকিছু মিলাই টিলে যাওয়াটা আসলে খুব কষ্টসাধ্য বিষয় ছিল। তো দাবানল শিল্পী গোষ্ঠীর প্রায় সর্বোচ্চ পর্যায়ের একজন পরিচালক কাউসার আহমদ সোহাইল ভাই, যার কথা মনে হয় বলছিলাম যে পরিচালক হিসাবে আছেন, এই কাউসার আহমদ সোহাইল ভাই ওনার কাছে সাকিব আব্দুল্লাহ সাকিব আমাদেরকে নিয়ে যায়। আল্লাহ পাকের রহমতে উনি আমাদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন এবং ওনার মানে লিখা সুর করা গানে আমরা কণ্ঠও দিছি, আমাদের অ্যালবাম পর্যন্ত বের হয়েছে। তো কাউসার ভাই বললেন যে আমাদের উত্তরায় মানে উত্তরার বৃহত্তর একটা জায়গা, এখানে কোন একটা শাখা করা যায় কিনা। তো পরবর্তীতে দাবানলেরই একটা মূল মানে একটা শাখা হিসাবে উত্তরাতে একটা শাখা করা হয়। তো সেই শাখার মধ্যে আসলে আমরা দায়িত্ব পালন করছি, বিভিন্ন জন বিভিন্ন দায়িত্বে ছিলাম, সেখানে অনেক শিল্পীও ছিল। সম্মানিত দর্শক, এখানে আপনাদের একটা কথা বলে রাখি যে আপনারা হুজুরের কাছে যদি কোনো তেলাওয়াতের রিকোয়েস্ট থাকে, যদি কোনো ইসলামী সঙ্গীতের রিকোয়েস্ট থাকে, অথবা যদি কোনো মাসলা মাসাইল সম্পর্কে কোনো কিছু জানা কিছু থাকে, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। শোনো ভাই, আমরা এখন ইনশাল্লাহ একটি হামদে বারি তাআলা, আল্লাহ তাআলার প্রশংসা সূচক এটি গজল গাবো ইনশাল্লাহ। তার আগে একটি বিষয় যে গজল এটা হলো আত্মার খোরাক, হৃদয়ের খোরাক। আর ইসলামী সঙ্গীত বা ইসলামী গজল শুধুমাত্র বিনোদন না, এটার মধ্যে যে কথাগুলি আছে
সেই কথাগুলোর উপর যেন আমরা আমল করতে পারি। আমিন। হ্যাঁ, সেই কথাগুলোর উপরে যেন আমরা চলতে পারি। আল্লাহ পাক এই কথাগুলোর উপরে আমাদেরকে যেন তৌফিক দান করেন। এটা হলো আসলে মূল মাকসাদ, মূল একটা বিষয়, এটা আমলেরও একটি বিষয়। খুব প্রসিদ্ধ একটি হামদে বাড়ি তাআলা, ইনশাল্লাহ আমরা একটু গাওয়ার চেষ্টা করব। ইনশাল্লাহ আমরা সবাই গাবো। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যে জন তাকেই ধরো ধরার যে জন তাকেই ধরো তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে খুঁজে না পাই কোনো ভাষা খুঁজে না পাই কোনো ভাষা শুকুর গুজার করার আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমার দয়ায় নদীর ধারা সারা জাহান তোমার গড়া তোমার দয়ায় নদীর ধারা সারা জাহান তোমার গড়া তোমার পথে আমার জীবন তোমার পথে আমার জীবন কবুল করো গো আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।
তো এখন আমি কিছু মাসলা মাসালের দিকে হুজুরের কাছে আসি, যেগুলো আসলে আলাপ আলোচনার মাধ্যমে অনেক কিছু মনে করেন যে আমরা শিখতেছি, প্রশ্ন করতেছি, আপনারা দেখতেছেন, আপনারাও শিখবেন, আপনারাও জানবেন। এটা আমাদের অনুষ্ঠানটা এমনই আসলে যে শিখা এবং জানা, এটা জানলে শুনলে আপনাদের কিছু শেখা হবে, আপনাদের কিছু জানা হবে, আমাদেরও কিছু শেখা হবে, অনেক কিছু জানা হবে। আমাদের ভুল ভ্রান্তি থাকলে আপনারা উঠাই ধরতে পারবেন, সেটাও আমাদের শেখা হবে, সেটাও আমাদের জানা হবে। তো এখন আমি হুজুরকে আসলে একটা মাসলায় আসতে চাচ্ছিলাম, একটা জানার জন্য আর কি। তখন আমাদের এই মসজিদে মসজিদে যখন আজান হয়, তখন দেখি যে সেই আজানের সুরে সুরে আপনার আশপাশে যত কুকুর থাকে সেই কুকুরগুলো ডাকি ওঠে। আসলে এটা আমার ভিতরে একটা কৌতূহল থাকে যে কুকুর এভাবে ডাকে কেন, এটা একটা কৌতূহল। আর একটা কৌতূহল আছে, যেটা হচ্ছে কি আপনার প্রশ্ন প্রশ্ন বলেন, কৌতূহল বলেন, সেটা হচ্ছে যে ফজরের দিকে এবং ফজরের বাহিরেও অনেক সময় দেখি যে মরগ, মানে মুরগি না, মরগ মরগ ডাকে। এই ডাকার ভিতরেও কোনো কারণ থাকতে পারে, সেটা তো আমি হুজুরের কাছে আমি জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম যে আসলে এটা আমার মাধ্যমে অনেকের প্রশ্ন থাকতে পারে, সেটা আর কি। জি ভাই, আসলে কৌতূহলেরই প্রশ্ন। হ্যাঁ, যে ম্যাক্সিমাম সময় দেখা যায় যে আজান দিলে কুকুর এভাবে ডাকতে থাকে। তো অনেকে এই প্রশ্ন করে যে শয়তান নাকি কুকুরের এই নিতম্ব দিয়ে ঢুকে, হ্যাঁ, যার কারণে কুকুর এভাবে ডাকতে থাকে, ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের কথাই আসলে প্রচলিত আছে। এই ব্যাপারে মূল কথা হলো আসলে শয়তান আজান যখন হয়, হাদিস শরীফের মধ্যে স্পষ্ট ভাবে এরকম ভাবে আসলে বলা আছে যে আজান যখন হয় তখন শয়তান তার সে বায়ু ত্যাগ করতে করতে পালায়। এরকম ভাবে হাদিসে আর কি স্পষ্ট ভাবে আছে, শোনা ভাই। আর কুকুর যে কেন ডাকে, এটার আসলে নির্দিষ্ট ভাবে হাদিস শরীফের মধ্যে কোনো কিছু আমার জানা মতে আসলে মনে হয় পাওয়া যায় না, নাই। তো কুকুর কেন ডাকে এ ব্যাপারে আবার অনেক ওলামায়ে কেরাম অনেক ধরনের কথাও বলছেন। হয়তো সে শয়তান তখন দেখতে পায়, দেখতে পেয়ে ডাকে। আবার এই ব্যাপারে একটা হাদিসও আছে যে গাধা বা এই জাতীয় পশুর কথা আছে যে তারা যখন অস্বাভাবিক ভাবে ডাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা যখন আল্লাহর কাছে পানাহ চাও, তারা তখন শয়তানকে দেখে ওইভাবে ডাকতে থাকে। আর একটা যেটা প্রশ্ন করলেন, ওইটাও হাদিস শরীফের মধ্যে আসলে আছে যে মোরগ সে ডাকতে থাকে। আসলে হাদিস শরীফের মধ্যে আছে মোরগ মূলত ওইভাবে ডাকতে থাকে রহমতের ফেরেশতাদেরকে দেখে। তো হাদিস শরীফের মধ্যেও আছে যে মোরগ যখন ডাকে তখন সে মূলত রহমতের ফেরেশতাদেরকে দেখেই ডাকে। তোমরা যখন সে ডাক শুনতে পাও, যেহেতু রহমতের ফেরেশতা দেখে সে ডাকে, তো তোমরা আল্লাহ তাআলার কাছে রহমত চাও, আল্লাহ তাআলার কাছে বরকত চাও। এই বিষয়গুলো আসলে সত্য। আসলাম আসলের বিষয় আসলে আহ প্রথমত মুফতি সাহেবদের কাজ, মুফতি সাহেবরা তারা খুব সুন্দর করে উত্তর দিবেন। তারপরেও যদি ওইরকম কোনো জটিল বিষয় না হয়, যদি আমার জানা থাকে ইনশাল্লাহ বলার চেষ্টা করবো। হ্যাঁ। কিছু সময় হয়ে গেল, সে তো চাচ্ছে যে আপনার কাছ থেকে আরেকটা তেলাওয়াত শুনবো। সেই আর একটা তেলাওয়াতের ভিতরে আমি মাঝে মাঝেই আপনার এখানে নামাজ আদায় করি, এবং প্লাস আমার কাছে যেটা ভালো লাগে সেটা হচ্ছে সূরা আর রহমানের শুরু হোক মাঝে হোক কিছু অংশ আপনি তেলাওয়াত করে আমাদের দর্শকদেরকে শোনান, একটু শুনি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان
الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان صدق الله مولانا العظيم আমরা এখন হুজুরের কণ্ঠে আর একটা ইসলামী সঙ্গীতে আমরা আসতেছি। তো এখন আপনি কোন? শুক্রিয়া। শোনো ভাই, রবিউল আউয়াল মাস যেহেতু চলতেছে, হ্যাঁ প্রথমে একটা হামদে বাড়ি তাআলা গাওয়ার চেষ্টা করেছি। হ্যাঁ এখন ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যে নাতে রাসূল গাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তো আমাদের অনেক মহব্বত, অনেক দরদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এত বেশি ভালোবাসতেন, আমরা তার সিটে ফোটাও আসলে করতে পারি না। অনেক পুরাতন একটি সঙ্গীত এবং খুব প্রসিদ্ধ একটা সঙ্গীত মনে আছে যে আমি সর্বপ্রথম যখন মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে আমার হুজুর হয়তোবা পরে দেখলেও দেখবেন, নজরুল ইসলাম মল্লিক, আল্লাহ আমার হুজুরকে নেক হায়াত দারাজ করেন। আমিন। হুজুরের কাছে সর্বপ্রথম আসলে এই গজল শেখা। শুরুতে তো ভয় টয়ে মঞ্চে টঞ্চে কোন জায়গায় উঠতাম না, হুজুরে সেই সাহসটা জুগাইছেন। হুজুরের কাছে এই গজলটা শেখা এবং এত অর্থবহ একটা গজল। একটু আগে তো বললাম যেটা শুধুমাত্র বিনোদন না, আমলেরও বিষয়। হ্যাঁ, মানে অর্থটা বুঝতে হবে। হ্যাঁ, অর্থটাও বোঝার দরকার, আমলেও নিয়ে আসার দরকার। হে রাসূল বুঝি না আমি রেখেছো বেঁধে মোরে কোন সুতায় তুমি, রেখেছো বেঁধে মোরে কোন সুতায়। হে রাসূল বুঝি না আমি রেখেছো বেঁধে মোরে কোন সুতায় তুমি, রেখেছো বেঁধে মোরে কোন সুতায়। জানি না গোপনে কেমন করে, জানি না গোপনে কেমন করে হৃদয়ে গড়েছো প্রেমের বলয়। হে রাসূল বুঝি না আমি রেখেছো বেঁধে মোরে কোন সুতায় তুমি, রেখেছো বেঁধে মোরে কোন সুতায়। তোমারি নামে আনন্দে দুলি, তোমারি নামে
জাদু মাখাই নামেতে, খোদার পরশে যে নাম আরশে, খোদার পরশে যে নাম আরশে, নাম মুহাম্মদ শুধু মধুময়। হে রাসূল বুঝি না আমি, রেখেছ বেঁধে মোরে কোন সুতায় তুমি, রেখেছ বেঁধে মোরে কোন সুতায়। স্বার্থবিহীন ছিলে চিরদিন তুমি ইনসাফের প্রতীক, কুল আলমের শ্রেষ্ঠ নিয়ামত তুমি যে প্রাণের অধিক। স্বার্থবিহীন ছিলে চিরদিন তুমি ইনসাফের প্রতীক, কুল আলমের শ্রেষ্ঠ নিয়ামত তুমি যে প্রাণের অধিক। তুমি প্রিয়তম আমিনানন্দন, কোন মুসলিমের হৃদয় স্পন্দন, তুমি বিনে সবই অন্ধকার। থাকিতে দেহে প্রাণ তোমারি সম্মান, থাকিতে দেহে প্রাণ তোমারি সম্মান, দেব না লুটাতে ধুলোয়। হে রাসূল বুঝি না আমি, রেখেছ বেঁধে মোরে কোন সুতায় তুমি, রেখেছ বেঁধে মোরে কোন সুতায়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক মানুষ দেখা যায় যে রাত্রে ঘুমায় আছে, সে তার রুমে হোক, বারান্দাতে হোক, ছাদের উপরে হোক, যে কোনো জায়গায় ঘুমিয়ে আছে, কিন্তু হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখা যায় তার পিঠ মানে শরীরে আঁচড় দিলে আঁচড়ের যেরকম দাগ সেরকম দাগ সারা পিঠে দাগ হয়ে আছে। এটা আমার একটা কৌতূহল, কারণ আমার সাথেও এরকম একদিন হয়েছে। আমি রাত্রে ঘুমিয়ে আছি এবং একা একাই ছিলাম, আমার পাশে কেউ ছিল না। সেই মুহূর্তে আমি সকালে ঘুম থেকে উঠে দেখি যে আমার সারা পিঠটা মানে একজন মানুষ চারা দিয়ে আঁচড় দিলে যে পরিমাণ দাগ, সেই পরিমাণ সারা পিঠটা দাগ হয়ে আছে। কিন্তু আমার মনের কাছে কৌতূহল হলো যে আমি তো এরকম নিজে কোনো রাত্রে আঁচড় দিই নাই, এবং যেসব জায়গায় দাগটা দিয়েছে সেই জায়গায় আমার হাতটাও যায় না, এবং হাত গেলেও একজন আঁচড়ালে কিন্তু ওইভাবে দাগ হয় না। অর্থাৎ দাগগুলো এমনই যে আঁচড় দিলে চারার যে দাগ হয় ছুলে যায়, কেটে যায়, ঠিক সে ধরনের যায়। আমার কাছে হুজুরের প্রশ্ন যে একটাই, যে ঘুমানোর সময় ভালো, অথচ ঘুম থেকে দেখলাম যে সারা পিঠ এভাবে আঁচড়ের দাগ আঁচড়ানো। এই প্রেক্ষিতে আপনি কি মানে বুঝতে পারতেছেন? এটা আমি জানতে চাচ্ছিলাম, যে আমার মাধ্যমে দর্শকরা যদি জানতো আসলে এটা কেমন। আসলে ভাই এরকম ভুক্তভোগী আমরা নিজেও। হ্যাঁ, অনেক সময় সাধারণ কারণে এটা হইতে পারে, হ্যাঁ, যেমন এমন কোনো বিছানার উপরে ঘুমাইছি যার কারণে শরীরে এরকম দাগ টাগ হয়ে গেছে, এটা একটা বিষয় থাকে। আর আরো একটা বিষয় থাকে, কোরআন হাদিস অনুযায়ী তো আসলে জাদুবিদ্যা ইত্যাদি সত্য, জিন ইত্যাদি এগুলো সত্য জিনিস। তো অনেক সময় এরকম দুষ্ট কিছু জিন আসলে মানুষের উপর আক্রমণ করে, যেটা আসলে বাস্তব সত্য জিনিস হইতে পারে। তাদের মাধ্যমেও এরকম কোনো কিছু, যে সারা শরীরের মধ্যে দাগ এবং খামসিগুলো এরকম কিন্তু বিলের দিকেও আঁচড় দিছে। আঁচড়তেছে, হ্যাঁ। হ্যাঁ, এরকম আসলে হইতে পারে। এর থেকে আসলে
বাঁচার কি উপায় সেটা আমাদের জানা উচিত। হ্যাঁ সেটা হলো দুষ্টু জিন ইত্যাদি আল্লাহ পাক সৃষ্টি করছেন, থাকবেই। বাঁচার উপায় হলো আমরা যখন ঘুমাবো সাধারণত যদি উজু করে ঘুমাই, তো অজু করে ঘুমালে পরে মানুষটা পবিত্র অবস্থায় থাকে, দুষ্টু জিন যারা আছে তাদের এই কবল থেকে বাঁচা যাবে। আরেকটি বিষয় হলো ঘুমের যে দোয়াগুলি আছে, আমরা ঘুমের দোয়া পরে ইনশাল্লাহ তারপর ঘুমাবো। তারপরে ডান কাতে হয়ে শোয়ার একটা বিষয় আছে, সেটা করব আমরা ইনশাল্লাহ। আরো কিছু আমল যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, এবং এই কারণেই শোনা ভাই, যেন দুষ্টু জিন ইত্যাদি আসর না করতে পারে, উম্মতকে তিনি শিখাইছেন। ঘুমানোর পূর্বে আমরা অনেকেই হয়তো বা জানি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর পূর্বে সূরা ইখলাস 3 বার পড়তেন, সূরা ফালাক 3 বার পড়তেন, সূরা নাস 3 বার পড়তেন। এই যে সূরাগুলি, এই যে সূরা ফালাক, সূরা নাস, এই সূরাগুলি আসলে নাযিল হয়েছে ওই দুষ্টু জিন, জাদুবিদ্যা ইত্যাদির বিপরীতে। ওগুলো যেন কোনো আসর না করতে পারে। তো নিয়ম হলো হাদিস শরীফের মধ্যে আছে যে এগুলা 3 বার করে পরে উভয় হাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফু নিতেন, এরপর তার সারা বডি এভাবে মাসাজ করে নিতেন। এটা করলে পরে এই সমস্ত জিনিস থেকে বাঁচা যাবে। আরেকটা হাদিস আছে, সেটা হলো আয়াতুল কুরসি যদি আমরা পারি, তো আয়াতুল কুরসি পড়ি অথবা শুনি, যেটাই করি, তো এতে করে হবে কি, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতা আমাদের জন্য নিয়োগ দিবেন, যাতে করে কোনো কিছু আমাদের কোনো ক্ষতি সাধন ইত্যাদি না করতে পারে। এই আমলগুলি যদি আমরা করি, অনেক সময় আমরা ভয়ঙ্কর স্বপ্নও দেখি। অবশ্যই ভয়ঙ্কর স্বপ্নও দেখি। বাসা বাড়িতে দেখা যায় ছোট ছোট বাচ্চারা কান্নাকাটি করতেছে, হঠাৎ করে ঘুম থেকে জেগে উঠতেছে। এগুলো বিষয়ের আমল যদি আমরা ঘরোয়াভাবে করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখাইছেন, আশা করা যায় ইনশাআল্লাহ এই সমস্ত জিনিস থেকে আমরা বেঁচে থাকতে পারবো। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তরফ থেকে আপনার কাছে তো রিকোয়েস্ট করে তেলাওয়াত শুনলাম, অনেক কথা শুনলাম, তারপর ইসলামের সঙ্গীত শুনলাম। তো এখন চাচ্ছি যে এখন আপনি স্বেচ্ছা ভাবেই আমাদের দর্শকের জন্য একটা কিছু শোনান, তেলাওয়াত অথবা ইসলামের সঙ্গীত, আর একটা কিছু শোনান। যে আপনি, এটা তো আমি আমার কথা মতো আপনি শুনলাম, এবার আপনার ইচ্ছা মতো একটা কিছু শোনান, যেটা আপনার মনের কাছে সবচেয়ে বেশি ভালো। আমি একটা প্রার্থনামূলক একটা খুব প্রসিদ্ধ, এই সঙ্গীতটা খুব প্রসিদ্ধ একটা সঙ্গীত, আমার কাছে এত ভালো লাগে এই গজলের কথাগুলি। হ্যাঁ, আমরা তো মানুষ মাত্রই আসলে আমরা ভুল করি। অবশ্যই মানুষ মাত্রই আসলে ভুল। জীবনে চলার পথে তো কত ধরনের ভুল ভ্রান্তি আমরা করি। এই ভুলের জন্য আল্লাহ তাআলার কাছে খুব সুন্দর একটা সঙ্গীত আছে প্রার্থনামূলক, এবং কখনো যদি দেখা যায় যে কোনো ভুলের মধ্যে আছি, এই সঙ্গীতটা মানে অনুপ্রেরণা যোগায় যে আল্লাহ তোমার থেকে তুমি দূরে সরাই দিও না, অর্থাৎ আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মতো কিছু। আল্লাহ তোমার থেকে তুমি দূরে সরাই দিও না, কাছাকাছি রাখো। আমি তো মানুষ, ভুল তো করতেই পারি, অবশ্যই ভুল তো হইতেই পারে। বিষয়টা আর কি এরকম, একটু গাওয়ার চেষ্টা করতেছি। আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। জেনে না জেনে কত করে অপরাধ, কখনো করো না তুমি বাদ প্রতিবাদ। জেনে না জেনে কত করে অপরাধ, কখনো করো না তুমি বাদ প্রতিবাদ। তোমার দয়ার সীমা নাই নাই নাই, তোমার দয়ার সীমা নাই নাই নাই। সেই দয়া পেতে আজ কাঁদি আমিও। আমি যদি কোনদিন পথ
পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। ভুল ছাড়া জীবনে আর কি আছে, ভুল করে ফিরে আসি তোমার কাছে। ভুল ছাড়া জীবনে আর কি আছে, ভুল করে ফিরে আসি তোমার কাছে। তোমার দেয়া সেই আলোকিত পথ, যেই পথে খুঁজে পাই আসল কি মত। তোমার দেয়া সেই আলোকিত পথ, যেই পথে খুঁজে পাই আসল কি মত। আজ শুধু ফরিয়াদ তোমার কাছে, আজ শুধু ফরিয়াদ তোমার কাছে। সেই পথে চলবার শক্তি দিও। আমি যদি কোনোদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। মাশাআল্লাহ, মারহাবা। বিশেষ কথা হলো আসলে মানুষ মাত্রই তো ভুল। লাইভের মাধ্যমে কোনো ভুল ত্রুটি আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এরপর আমি আমার সোনা ভাইয়ের আসলে কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি। হাদিস শরীফের মধ্যে আছে, যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা জ্ঞাপন করে না সে আসলে মূলত আল্লাহ তাআলারই কৃতজ্ঞতা জ্ঞাপন করে না। তো আমি আলহামদুলিল্লাহ তার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমার সোনা ভাই অনেক ধরনের প্রশংসা করছেন, আমি আল্লাহ তাআলার কাছে পানা চাইতেছি, সামনাসামনি প্রশংসা। আল্লাহ পাক যতটুকু নিয়ামত হিসাবে দিচ্ছেন আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ। আর সোনা ভাইয়ের এই চ্যানেলটার জন্য আমি দোয়া করি, আল্লাহ পাক যেন দিনী কন্টেন্ট তো চ্যানেল মানে এটা আমার ফেসবুক আইডি, ফেসবুক আইডি, এটা দিয়ে সবকিছু প্রচার করা হয়, দিনই সবকিছু। সোনা ভাইয়ের খুব আগ্রহ, আল্লাহ পাক তারা এই আগ্রহকে কবুল করেন, নাজাতের উসিলা বানান। এবং এই লাইভের মধ্যে যারা সংযুক্ত আছেন আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক আপনাদেরকে নেখায়াত দারাজ করেন, আপনাদের রিজিকে আমলে আল্লাহ সবকিছুতে বরকত দান করেন। সর্বশেষ কথা হলো দোয়ার দরখাস্ত, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক সকলকে ভালো রাখুক।